আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে। বিষয়টি হলো বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির সঙ্গে চীনের ক্রমবর্ধমান সম্পর্ক এবং এই সম্পর্ক কিভাবে বাংলাদেশের উন্নয়ন, ভারতের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বিএনপি ও চীনের সম্পর্কের বর্তমান অবস্থা, এই সম্পর্কে বাড়ার পেছনের কারণগুলো কি, ভারতের উপর এর সম্ভাব্য প্রভাব, সামরিক জোট গঠনের সম্ভাবনা এবং এর ফলাফল, বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা, আঞ্চলিক রাজনীতিতে এই সম্পর্কের প্রভাব। তো চলুন শুরু করা যাক। রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। সম্প্রতি চীনের সঙ্গে তাদের সম্পর্ক বাড়ানোর দিকে জোর দিচ্ছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয়, কিন্তু বিএনপির ক্ষেত্রে এই সম্পর্ক বাড়ানোর পিছনে কিছু কৌশলগত কারণ রয়েছে। চীন ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে, যেমন পায়রা বন্দর, পদ্মা সেতু, রেল সংযোগ এবং বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প। বিএনপি মনে করছে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ালে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আরো বেশি সহায়তা করতে পারবে, যা তাদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে পারে। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকেও প্রাধান্য দিচ্ছে অন্যতম প্রভাবশালী দেশ চীন। অথচ গত দেড় দশকে পর্যায়ক্রমে একাধিকবারের রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সঙ্গে সম্পর্কে অনেকটা ছেদ পড়েছিল দেশটির। তবে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর রাজনীতির পাশাপাশি কূটনৈতিক দৃশ্যপটও পাল্টে যায়। বিএনপি, জামাতে ইসলামী সহ বিভিন্ন দলের সঙ্গে একাধিক বৈঠক করেছে ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত। সংশ্লিষ্টরা বলছে, চীন মনে করে শেখ হাসিনা পলায়ন ও আওয়ামী লীগের নিষ্ক্রিয়তায় দেশটি ভিন্ন বন্ধু দরকার। এ কারণেই বিএনপি এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রাধান্য দিচ্ছে চীন। সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এরই মধ্যে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশ জামাতে ইসলামীর বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা গত বছরের নভেম্বরে পৃথকভাবে চীন সফর করেছেন। এবার চলতি ফেব্রুয়ারি মাসে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের 15 সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফরে যাবে। এবার চীন সফরের তালিকায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের নাম রয়েছে। সফরসূচি চূড়ান্ত না হলেও শীঘ্রই নেতারা দেশটিতে যাবেন। পাশাপাশি বিএনপি এবং বিভিন্ন দলের কয়েকজন নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপি কেন চীনের দিকে ঝুঁকছে, এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। বিএনপি দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সন্দিহান। তারা মনে করে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চায়। তাই চীনের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তারা ভারতে ভারসাম্য আনতে চাইছে। অর্থনৈতিক সুবিধা। চীনের সঙ্গে সম্পর্ক বাড়লে বাংলাদেশ বিনিয়োগ বাড়বে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হতে পারে। আঞ্চলিক রাজনীতিতে ভারসাম্য। বিএনপি মনে করছে চীনের সঙ্গে সম্পর্ক বাড়লে তারা আঞ্চলিক রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। ভারতের ওপর সম্ভাব্য প্রভাব। ভারতের জন্য এই সম্পর্ক বাড়াটা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু বিএনপি যদি চীনের সঙ্গে সামরিক জোট গঠন করে তাহলে ভারতের সঙ্গে এটি একটি বড় নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে। ভারতের জন্য চীন ইতিমধ্যে একটি বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশে চীনের প্রভাব বাড়লে ভারতের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং বন্দরগুলো চীনের নিয়ন্ত্রণে চলে গেলে ভারতের জন্য এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সামরিক জোট গঠনের সম্ভাবনা। সামরিক জোট গঠনের সম্ভাবনা নিয়ে অনেকেই আলোচনা হচ্ছে। বিএনপি যদি চীনের সঙ্গে সামরিক জোট গঠন করে তাহলে এটি বাংলাদেশের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে পারে, কিন্তু এর ফলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। সামরিক জোট গঠনের ফলে বাংলাদেশ চীনের কাছে থেকে অস্ত্র ও প্রযুক্তি পেতে পারে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালিত করবে। কিন্তু এ জোট গঠনের ফলে আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়তে পারে, বিশেষ করে ভারত ও চীনের মধ্যে। বাংলাদেশের উন্নয়নে চীনের ভূমিকা। চীন ইতিমধ্যেই বাংলাদেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করছে। চীনের বিনিয়োগে বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প বাস্তবিত হচ্ছে। বিএনপি মনে করছে চীনের সঙ্গে সম্পর্ক বাড়লে এই উন্নয়ন প্রকল্পগুলো আরো গতি পাবে। তবে চীনের বিনিয়োগের কিছু নেতিবাচক দিকও রয়েছে, যেমন চীনের ঋণের ফাঁদে
ডেট ড্রাফট অনেক আলোচনা হয়েছে। বিএনপিকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে বাংলাদেশ চীনের ঋণের ফাঁদে না পড়ে। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব। বিএনপি ও চীনের সম্পর্ক বাড়ার ফলে আঞ্চলিক রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। চীন ইতিমধ্যে দক্ষিণ এশিয়া তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে এবং বাংলাদেশ তাদের প্রভাব বাড়লে এটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই সম্পর্কে বাড়ার ফলে বাংলাদেশের আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে, কিন্তু একই সঙ্গে এই সম্পর্কের ফলে বাংলাদেশের ভারসাম্য বজায় রাখতে হবে যাতে তারা ভারত ও চীনের মধ্যে কোনো এক পক্ষের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা না হয়ে পড়ে। বিএনপি ও চীনের সম্পর্কের পিছনে কারণ এবং এর প্রভাব সম্পর্কে আপনারা একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি। এই সম্পর্ক বাড়ার ফলে বাংলাদেশের উন্নয়ন, ভারতের সঙ্গে সম্পর্ক এবং আঞ্চলিক রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি কি মনে করেন এই সম্পর্ক বাড়ার ফলে বাংলাদেশের জন্য কি ভালো বা খারাপ হতে পারে। আর এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।